परम गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवेই नमः। नमस्कार, प्रत्येकকে आध्यात्मिक ज्योतिष विज्ञान अनुष्ठाने स्वागत জানাই। 2024 साल नतून बछर आपनादेर अनेक शुभ होक, मंगल होक, परम पितार काछे आमि प्रार्थना करी। 2024 सालेर জানুয়ারি मास मासिक राशिफलेर এই অনুষ্ঠান আমরা শুরু করছি। চলুন প্রথমেই আমরা জেনে নেব এই মাসে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন থাকছে। তারপর আমি একে একে মূল অনুষ্ঠানে আমি আলোচনায় আসব। গ্রহের সঞ্চার নিয়ে কথা বলি, তাহলে দু একটি কথা আমাকে বলতেই হবে। বৃহস্পতি মেষ রাশির ঘরে, সে ডাইরেক্ট মোশনে আছে। কেতু আছে কন্যা রাশির ঘরে, রাহু এখানে আছে মীন রাশির ঘরে। শনি কুম্ভ রাশির ঘরে, নিজের ঘরেই আছে স্বক্ষেত্রে, এবং সে মূল ত্রিকোণে শনি কিন্তু ডাইরেক্ট মোশনে অবস্থান করছে। মঙ্গল এবং রবি একদম, যদি আমি 1 তারিখের হিসাবে কথাগুলো বলি, সেখানে মঙ্গল এবং রবি ধনুরাশির ঘরে অবস্থান করছে। বুধ এবং শুক্র বৃশ্চিক রাশিতে আছে। চন্দ্র প্রতি সোয়া 2 দিন অন্তর কিন্তু তার স্থান পরিবর্তন করে। এবার আমরা 2 তারিখে দেখব বুধ কিন্তু টার্ন নেবে, ডাইরেক্টে অর্থাৎ ডাইরেক্ট মোশনে আসবে, এবং সে কিন্তু স্করপিওতে মানে বৃশ্চিক রাশিতে তার অবস্থান হবে। ঠিক তার 5 দিন পর 7 তারিখে বুধ কিন্তু বৃশ্চিক রাশি পরিত্যাগ করে সে কিন্তু ধনু রাশিতে অবস্থান করবে। আবার ধনু রাশিতেই কিন্তু আমরা 18 তারিখে শুক্রকেও দেখব, সে স্যাজিটেরিয়াসে অর্থাৎ ধনু রাশিতে কিন্তু তার এন্ট্রি হবে। 15 তারিখ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ রবি মকর রাশিতে প্রবেশ করবে। এটা হচ্ছে আমাদের জানুয়ারি মাসের একটা গ্রহ নক্ষত্রের সার্বিক একটা অবস্থা। অগ্নিতত্ত্বের দ্বৈত সত্তার রাশি অর্থাৎ যাদের ধনু রাশি বা ধনু লগ্ন, তাদের জানুয়ারি মাস কেমন যাবে আমরা জেনে নিই। জানুয়ারি মাসে মাসিক রাশিফলের এই হিসেবে প্রথমেই আমি আপনাদের স্বাস্থ্যের যদি কথা বলি, তাহলে দেখা যাচ্ছে আপনার রাশির স্বয়ং অধিপতি বা আপনার লগ্নের স্বয়ং অধিপতি বৃহস্পতি, সে কিন্তু এখন বর্তমানে পঞ্চমে আছে এবং সে রাহু থেকে সম্পূর্ণভাবে মুক্ত। তার ফলে কি হবে, শরীর স্বাস্থ্যের জায়গাটা আপনাদের অবশ্যই খুব ভালো আছে, এবং আগামী দিনে বিভিন্ন ধরনের শারীরিক যে ব্যাধি বা যে প্রবলেমগুলো আপনি ফেস করছিলেন এতদিন ধরে, সেগুলো থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসবেন। পরিবার পরিজনের সঙ্গে আপনার ভালো সম্পর্ক তৈরি হবে, অনেক দিক থেকে আপনি লাভবান হবেন। আপনার ফ্যামিলিতে যদি কোনো বয়স্ক মানুষজনের কোনো না কোনো সমস্যা চলছিল, সন্তান স্থানে কোনো ডিস্টার্ব হচ্ছিল, শারীরিক দিক থেকে কোনো গোলযোগ আসছিল, সেই স্থানে এতদিন ধরে রাহু থাকার কারণে, বৃহস্পতির সঙ্গে রাহু যতদিন ছিল ততদিন যে গুরুচণ্ডাল দোষটি হয়েছিল, তার ফলে পিতা এবং পরিবারকে নিয়ে এবং পারিবারিক দিক থেকে আপনি বিভিন্নভাবে জর্জরিত ছিলেন, সেখান থেকে আপনি ওভারকাম করতে পারবেন। তাই অবশ্যই জানুয়ারি মাস আপনাদের জন্য খুবই ভালো। এবার আসছি আপনাদের কেরিয়ার কেমন থাকবে, সঙ্গে আপনাদের ফিনান্সিয়াল জায়গা, এবং আপনি যদি জবে আছেন তো জব বা আপনার বিজনেসের স্থান কেমন থাকবে। দেখুন, কেরিয়ার স্থান বলতে গেলে এই সময়ে খুবই ভালো, কারণ তৃতীয় আপনার শনি আছে, এবং শনি কিন্তু 3rd হাউসে থাকা আপনার জন্য অতীব শুভ, কারণ শনি মূল ত্রিকোণে থাকলে আপনার কর্মের একটা নতুন যোগাযোগ কিন্তু খুলে যাবে। অস্থায়ী কাজকর্ম যেগুলো চলছিল সেগুলো কিন্তু স্থায়ী হওয়া, আগামী দিনে পদোন্নতি বা ইনক্রিমেন্ট বৃদ্ধি, কোনো স্থানে হঠাৎ করে আপনি পরিবর্তনও করতে পারেন, অর্থাৎ এতদিন যে কাজকর্মগুলো করছিলেন সেখান থেকে বেটার অপরচুনিটিও কিন্তু আপনি পেতে পারেন। সম্ভাবনা প্রবল আছে এই জানুয়ারি মাস থেকেই। তাই সেই হিসাবে জানুয়ারি মাস আপনাদের জন্য খুবই ভালো। যারা শিক্ষার্থী আছেন, পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু আগামী দিন খুবই ভালো। স্কুল কলেজের পরীক্ষা, বিভিন্ন ধরনের জয়েন্টের পরীক্ষা আছে, সেগুলো কিন্তু আপনাদের ভালো হতে চলেছে, অর্থাৎ শিক্ষার মান ভালো হবে। কম্পিটিটিভ এক্সামের জন্য যারা ট্রাই করছেন সরকারি বা বেসরকারি চাকরির জন্য, তাদের জন্য কিন্তু সময়টা খুবই ভালো। এবার আসছি আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি কেমন থাকবে। ব্যয়ের জায়গাটা অনেকটা কমবে। সন্তান স্থান অতীব শুভ, পঞ্চমে বৃহস্পতি আছে একদম, তার ফলে অতীব শুভ। তবে মায়ের স্থানে 4র্থে রাহু আছে এবং 10মে আপনার কেতু আছে। 4র্থে রাহু থাকার ফলে দেখা যাবে মাতৃস্থানের জায়গায় একটু ডিস্টার্ব হতে পারে। মায়ের শরীরের দিকে অবশ্যই নজর দেবেন, বা মাতৃসম যারা আছেন তাদের দিকে আপনাকে নজর দিতে হবে। এক কথায় বলা যেতে পারে
আপনার ক্ষেত্রে এই সময়টা অর্থনৈতিক দিক থেকে অনেকটাই ভালো। আপনি আয় উপার্জন করতে পারবেন এবং কিছু ভালো সুযোগ আপনি পাবেন। যারা বিজনেসে আছেন তাদের জন্য অবশ্যই খুবই ভালো, কারণ বিজনেসে যে মন্দা বা খারাপ নেগেটিভিটিগুলো চলছিল সেগুলো থেকে আপনি অনেকটাই নিজেকে সরিয়ে রাখতে পারবেন। একটা উৎসাহ, একটা নতুন একটা স্ফূর্তি, একটা পজিটিভ বিষয় আপনার ক্ষেত্রে একদম বছরের প্রথমেই জানুয়ারি মাস থেকে আপনি দেখতে শুরু করবেন। তাই জানুয়ারি মাস আপনার জন্য অতীব গুরুত্বপূর্ণ। যারা বিভিন্ন ধরনের চাকরির জন্য ট্রাই করছেন, বাইরে যাবেন ভাবছিলেন, আপনাদের সময়ে আপনাদের বাধা বিঘ্ন আসছিল, সেগুলো থেকে আপনি কিন্তু এবার বাইরে যাওয়ার একটা সুযোগ কিন্তু আপনি পেতে চলেছেন। সেদিক থেকেও বলা যাচ্ছে সময়টা আপনার জন্য কিন্তু খুবই ভালো। এবার আসছি আমি আপনাদের লাভ, রিলেশনশিপ এবং ফ্যামিলির জায়গা কেমন থাকবে। লাভ এবং রিলেশনশিপ এই সময় খুবই ভালো থাকবে। প্রেম প্রীতি বিভিন্ন ধরনের যে আপনারা রিলেশনশিপের মধ্যে আছেন, বন্ধুত্বের সম্পর্কের মধ্যে আছেন, আপনার পার্টনারের কিন্তু পুরো সাপোর্ট কিন্তু আপনি পেতে চলেছেন। যারা দাম্পত্য রিলেশনশিপে আছেন, বিবাহ করেছেন, তাদের জন্য কিন্তু আগামী দিনে সুসংবাদ আসতে চলেছে। পরিবার পরিজনের মধ্যে এবং আপনার ফ্যামিলির সঙ্গে ভালো একটা বন্ডিং আপনি দেখতে পাবেন। অনেকটা বলা যাচ্ছে এই সময় একটা আনন্দ ঘন মুহূর্ত আপনি উপলব্ধি করবেন। বহু আত্মীয় পরিজনের সমাবেশ, নতুন বন্ধুত্ব, নতুন যোগাযোগ আপনার বৃদ্ধি পাবে। যারা বিবাহ করেননি, এখনো ভাবছেন বিবাহের জন্য, তাদের ক্ষেত্রেও বলা যাচ্ছে যোগাযোগ কিন্তু বৃদ্ধি হবে। কারণ রাহু চতুর্থ থাকলেই কিন্তু রাহু কিন্তু বিবাহের জায়গাকে, যোগাযোগের জায়গাকে কিন্তু ভালো করে দেয়। এমনিতেই আপনাদের সপ্তম ভাবের জায়গা এখন খুবই ভালো আছে, তাই আপনার পার্টনারের সাপোর্ট আপনার পুরোটাই আপনি পাবেন। অর্থাৎ বলা যাচ্ছে এই সময় কিন্তু লাভ, রিলেশনশিপ এবং ফ্যামিলি বন্ডিং আপনার ভালো হবে। সন্তান ভাগ্য অতীব শুভ আছে। যারা আগামী দিনে ভাবছেন, সন্তান স্থানের চিন্তা করছেন, সন্তান নেবেন ভাবছেন, সেই সমস্ত মা বাবাদের জন্যও কিন্তু ভালো খবর। সন্তান যাদের আছে তাদের ক্ষেত্রেও কিন্তু সন্তান স্থান অতীব শুভ হতে চলেছে। সম্পূর্ণভাবে বৃহস্পতি কিন্তু আপনার রাশির ওপর বা লগ্নের ওপরে সম্পূর্ণ দৃষ্টি, বৃহস্পতির নবমের যে দৃষ্টি আছে সেটি কিন্তু সম্পূর্ণভাবে পড়ছে। তার ফলে আপনার ক্ষেত্রে অতীব শুভ। আর এই সময়টাকে যদি আপনি কাজে লাগাতে পারেন, আপনি যদি ফোকাস থাকেন, তাহলে আমি মনে করছি আপনি এই জানুয়ারি মাস থেকেই একটা নতুন সুযোগ, নতুন সূচনা, নতুন একটা সমৃদ্ধি, পসিবিলিটি আপনি লাভ করবেন। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3 এবং 5। আপনার ক্ষেত্রে শুভ বর্ণ হচ্ছে সাদা, হলুদ এবং গোলাপি রং। আপনি উত্তর এবং পূর্ব দিকে যদি যাত্রা করেন সেখানে অতীব শুভ হবে। আপনার ক্ষেত্রে শুভ বার সোমবার, বৃহস্পতিবার। কিন্তু নবগ্রহ স্তোত্রটি পাঠ করতে ভুলবেন না। সঙ্গে আমি যে কালার এবং যেভাবে আপনাদের টিপসগুলো দিলাম সেগুলোকে ফলো করার চেষ্টা করুন। ডেসক্রিপশনে আপনারা নবগ্রহ স্তোত্রটি কিন্তু পেয়ে যাবেন। প্রতিদিন অন্তত নবগ্রহ স্তোত্রটি পাঠ করলে আপনাদের শারীরিক, মানসিক বিভিন্ন ক্লেশ এবং বিভিন্ন বাধা বিঘ্ন থেকে আপনারা কিন্তু অনেকাংশে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রতিপত্তিকে ভালো রাখার চেষ্টা করবেন। নমস্কার।